रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर আব্বা জন্মের আগে ইন্তেকাল করেছেন। মা নবীজির যখন 6 বছর তখন ইন্তেকাল করেছেন। এরপরে মা যখন ইন্তেকাল করলেন সাথে বাদী ছিল উম্মে আইমান। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার পথে রওনা দিয়েছেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ওনার কাছে তার নাতিকে সবর্দ করলেন, বুঝিয়ে দিলেন এই যে আপনার নাতি মোহাম্মদকে নিয়ে আসছি, তার মা ইন্তেকাল করেছেন। সবাই কান্নায় ভেঙে পড়লেন। এখন এই এতিম শিশু মোহাম্মদের লালন পালনের দায়িত্ব কি নেই? নবীজির জন্ম হওয়ার আগে আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। 6 বছরের নবীজির মাও ইন্তেকাল করেছেন। এই মা মরা ছেলেটা, বাপ মরা ছেলেটা, এই ছেলেটাকে কে দায়িত্ব নেবেন? লালন পালনের দায়িত্ব কে নেবেন? তখন দাদা আব্দুল মুত্তালিব উনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি আমার নাতি মোহাম্মদকে লালন পালনের দায়িত্ব নেব। উনি কোলে পিঠে করে তার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ করছেন। তো আব্দুল মুত্তালিব তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন। ওনার সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। উনি যখন খানায়ে কাবার পাশে যাইতেন ওনার জন্য স্পেশাল কিছু বিছানা করে রাখেন। এই বিছানায় যত বড়ই নেতা হোক না কেন সেখানে বসতে পারতো না, কারো অনুমোদন ছিল না, শুধু একমাত্র আব্দুল মুত্তালিব সেখানে বসতেন। এমনকি ছোট্ট বাচ্চারা যখন যাইতো ওই বাচ্চারাও ওই বিছানায় বসতো না, আশেপাশে বসতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ, তো দাদার হাত ধইরা যখন খানায় কাবার পাশে যাইতেন তখন উনি ওই বিছনার একেবারে মাঝখানে গিয়ে বসতেন। চাচারা বলতেন মোহাম্মদ এদিকে চলে আসো, এখানে তোমার দাদা বসবে, তুমি এদিকে চলে আসো। ইঙ্গিত দিতেন, তারপরে যাইতেন। তখন আব্দুল মুত্তালিব বলতেন মোহাম্মদকে এখানে বসার বাধা দিও না, মোহাম্মদরে এখানে বসার অনুমোদন দাও। আরে আমি তাকে কি সম্মান দিব? তার সম্মান তো দিয়েছেন আল্লাহ, তার ইজ্জত দিয়েছেন আল্লাহ, অতএব তাকে বাধা দিও না, সে এখানেই বসুক। দাদা আব্দুল মুত্তালিব মোহাম্মদকে কোলে নিয়ে আরো মাঝখানে আরাম জায়গায় বসে। পেয়ারা হাজরিন, এইভাবে দাদা আব্দুল মুত্তালিব নাতিকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। নাতির চেহারার দিকে তাকাইয়া উনি মুস্কি মুস্কি হাসতেন আর বলতেন এই মুহাম্মদই হবে হাদা সাইয়্যিদুল মুরসালিন, এই মুহাম্মদ হবে সারা বিশ্ব জাহানের নেতা। সুবহানাল্লাহ। তো আল্লাহর কি খেলা! বিশ্ব নবীজির যখন 8 বছর হলেন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবেরও মৃত্যু ঘটাই দিলেন। ওনারও মৃত্যু হয়ে গেল। বিশ্ব নবীজি মা হারাইলেন, বাবা হারাইলেন। যেই দাদা কোলে পিঠে করে মানুষ করেছেন, মাত্র 8 বছরের ব্যবধানে নবীজির দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মা তো 6 বছরে, আর দাদা 2 বছর পরে ইন্তেকাল করলেন। নবীজি একেবারে ভেঙে পড়লেন। তো আব্দুল মুত্তালিবের মৃত্যুর আগে কিছু ওসিয়ত করে গেছিলেন তার সন্তান আবু তালেবকে। আবু তালেব আবার আব্দুল্লাহর সাথে ভালো একটা সম্পর্ক ছিল নবীজির।
আব্বার সাথে। আর আবু তলেবও নবীজির আপন চাচা। দেখবেন এক ঘরে যদি 7 ভাই থাকে, 5 ভাই থাকে, সব ভাইয়ের সাথে কিন্তু এত একটা বেশি মিল থাকে না। কিছু কিছু ভাই থাকে একেবারে অনেক মিল থাকে, আছে না? যেমন আমি আমার বড় ভাইয়ের সাথে এত বেশি মিল না, এরপরেরটা যেটা এটার সাথে ঘুমাইতেও পারি, কিন্তু বড় ভাইয়ের সাথে দেখলে কেমন যেন লজ্জা লজ্জা লাগে, এমন আছে না? বড় ভাইয়ের আগেতেই ভয় পাইতাম, যেহেতু লেখাপড়া করাইছেন। বড় ভাইরা এখনো ভয় পায়, বাপের ভয় পায়, এখনো ওনার সামনে কথা বলতে পারি না ভয়ে। তো আব্দুল মুত্তলিব, আব্দুল্লাহ এবং আবু তলেব এরা খুব মিল ছিল, 2 ভাই। এজন্য আব্দুল মুত্তলিব মৃত্যুর আগে তার সন্তান আবু তলেবকে বললেন, মোহাম্মদের তো মাও নাই বাবাও নাই, আমিও তো মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছি, আমিও তো মনে হয় বেশি দিন বাঁচবো না, এই মোহাম্মদের লালন পালনের দায়িত্ব তোমাকে দিলাম। আবু তলেব উনি সাদর গ্রহণ করে নিলেন। আব্দুল মুত্তলিব বললেন, আবু তলেব তুমি এই মোহাম্মদের এমনভাবে লালন পালন করবা, তোমার যে সন্তান আছে এই সন্তানের চাইতেও বেশি মহব্বত করবা এই মোহাম্মদকে, কারণ এই মোহাম্মদের ভবিষ্যৎ অনেক সুন্দর। সুবহানাল্লাহ। তো দাদা যখন ইন্তেকাল করলেন, দায়িত্ব নিলেন আবু তলেব ভাতিজা মোহাম্মদের দিকে তাকাইয়া খুব মায়া লাগে, আমার ভাতিজা এত অল্প বয়সে বাবা হারাইছেন, দাদা হারাইছেন, মা হারাইছেন, এখন মার আদর তো সে পাবে না। উনি এমনভাবে আদর করতে লাগলেন, মহাব্বত করতে লাগলেন, নিজের যে আপন সন্তান আছে এই আপন সন্তানের চাইতেও বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়া করেন, যাতে করে মা হারানোর কষ্ট, বাবা হারানোর কষ্ট, দাদা হারানোর কষ্টটা যেন না বুঝতে পারে। সম্মানিত ভাইরা আমার, তো একদিন মক্কায় খুব দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি না হওয়ার কারণে একেবারে ফসলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকরা চাষাবাদ করতে পারছে না, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। বৃষ্টি নাই, বৃষ্টি না হলে তো ফসল হয় না, জমিগুলি একেবারে পর হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, যার কারণে যে ফসলগুলো করেছিল ওই ফসলগুলোও মারা যাচ্ছে। তো কিছু লোক আবু তলেবের কাছে চলে গেলেন, বললেন, আবু তলেব বৃষ্টি হচ্ছে না, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। উনি লোকদেরকে নিয়ে পাশে তার ভাতিজা মোহাম্মদকে নিয়ে খানায় কাবার পাশে চলে গেলেন। বিশ্বনবীজিকে বাইতুল্লাহর সাথে হেলান দিয়ে বসাইলেন, বললেন, ভাতিজা মোহাম্মদ তুমি দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে দোয়া করলেন। বিশ্বনবীজি আঙ্গুলটা এইভাবে আকাশের দিকে উঠাইলেন, ওঠানের সাথে সাথে পুরা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। মুহূর্তের ভিতরে এমন মুষলধারে বৃষ্টি হলো, ওই বৃষ্টিতে খাল, বিল, পুকুর, রাস্তাঘাট সব পানি দিয়া তলায় গেছে। সবাই খুশি। রহমতের নবী দোয়া করেছেন, আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন, বৃষ্টি দিয়া সবার কলিজা ঠান্ডা করে দিয়েছেন। সম্মানিত ভাইয়ের আমার, নবীজির আরো অনেক মুআজিজা আছে, এগুলো একে একে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আবু তলেব বিশ্বনবীজিকে খুব লালন পালন করেন, মায়া করেন, কিন্তু আফসোসের বিষয় হলো উনি কিন্তু কালিমা পড়ে মুসলমান হন নাই। উনি বেঈমান অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। নবীজির আপন চাচা বিশ্বনবীজি যার ঘরে লালিত পালিত হয়েছে, এই আপন চাচা কালিমা পড়ে মুসলমান হয় নাই। কিছু সমাজে দুষ্ট বন্ধু আছে, এই জন্য কবি বলেন, তুমি এমন বন্ধুকে বানাইবা যে বন্ধু তোমার বিপদের সময়ও পাশে পাওয়া যায়,
এমন বন্ধু আছে যখন বিপদে পড়ে যাবেন তখন কিন্তু পাশে দাঁড়ায় না, আছে? অনেক সময় দেখা যায় একটা ছেলে ভালো হতে চায় কিন্তু কিছু খারাপ বন্ধুর কারণে সেও পথভ্রষ্ট হয়ে যায়, এমন আছে না? দেখবেন স্কুলে অনেক ছেলেপেলেরা ভালো থাকে, সিগারেট খায় না, কিন্তু পাশের কয়েকজন বন্ধু মানে একটু চিবা চাপা পাইলেই সিগারেট খায়। পাশাপাশি দুই বন্ধু যে সিগারেট খায় না এদেরকে বলে খাস না একটা টান দে, আছে না নাই? তো আবু তলেব একবার কালিমা পড়ে মুসলমান হবে তখন কুরাইশের বড় বড় লিডারগুলো, টপ লেভেলের সন্ত্রাসগুলো আইসা বলতেছে, আবু তলেব সারা জীবন তুমি নেতৃত্ব দিয়েছ, এখন মরণের সময় আসছে, এখন তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা, মুহাম্মাদের ধর্মের কাছে তুমি পরাজিত, তাহলে তুমি কোথায় আমাদের নেতা হইলা? তোমার পাওয়ার কোথায়? তুমি আজকে মুহাম্মাদের সামনে তুমি পরাজিত। এই বেঈমানগুলো ওনাকে অসহাসা দিছে, যার কারণে উনি কালিমা পড়তে পারে না। এই বিমান অবস্থায় উনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রসুল দোয়া করেছিলেন ওনার জন্য, তবে আল্লাহ ওনাকে বিশ্বনবীজির খাতিরে, যেহেতু উনা বিশ্বনবীজিকে উনি লালন পালনের দায়িত্ব নিয়েছিল, এই জন্য কিয়ামতের ময়দানে সর্বনিম্ন শ্রেণী তাকে আযাব দেওয়া হবে। সে আযাবটা হবে এক জোড়া জাহান্নামের জুতা তাকে পরাইয়ে দেওয়া হবে। আর এটা হলো জাহান্নামের সর্বনিম্ন শ্রেণীর আযাব। আর এই আযাবটা এত ভয়ঙ্কর হবে, ওনাকে যখন জুতা পরায় দেওয়া হবে, এই জুতার তাপে মাথার মগজগুলো গলিয়া গলিয়া পড়তে থাকবে। এটা হলো জাহান্নামের সর্বনিম্ন শ্রেণীর আযাব। বাকি তো আছেই। আল্লাহ আমাদেরকে মাফ করুন। উনি শুধু নবীজিকে মহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শাস্তিটা দিয়েছেন। তো বলছিলাম উনি কালিমা পড়ে মুসলমান হয় নাই, বিশ্ব নবীজিকে খুব মহাব্বত করেন, ভালোবাসেন। একদিন উনি ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, শামে কাফেলাদের সাথে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো সফরটা তো কষ্টদায়ক, নবীজিকে নিতে চান নাই, কিন্তু নবীজির চেহারার দিকে তাকাইয়া মনটা খারাপ দেখতেছেন। মোহাম্মদ মনে হয় আমার সাথে যাবে, বলে চলো ভাতিজা আমার সাথে। বিশ্ব নবীজি খুব খুশির সাথে চাচার সাথে রওনা দিয়েছেন। যখন বুসরা শহরে আসলেন, আসার পরে সেখানে একজন পাদ্রী থাকতেন, তাওরাত, ইনজিল, জবুর মানে আসমানি কিতাবের বড় পণ্ডিত ছিলেন, উনি বড় আলেম ছিলেন। ওই তাওরাত কিতাবে সব পড়েছেন বিশ্বনবীজি কোন মাসে আসবেন, বিশ্বনবীজির চেহারা কেমন হবে, হাত কেমন হবে, পাও কেমন হবে, বিশ্বনবীজি খতমে নবুয়া সম্পর্কে মানে এ টু জেড ওনার সব কিছু ধারণা আছে ওই তাওরাত কিতাব থেকে উনি পেয়েছেন। আবার এই মাসেই সফর করবেন এইটাও উনি জেনেছেন। তো ওনাদের ব্যবসায়ী কাফেলা আস্তে আস্তে যখন বুসরা শহরে আসলেন, উনি খবর পাইলেন যে এখানে একটা কাফেলা আসে। ইতিপূর্বে অনেকবার এই শহর দিয়ে অনেক কাফেলা গিয়েছে, উনি কখনো দেখে নাই। কিন্তু যখন আবু তলেবের এই কাফেলা আসলো, তখন উনি নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারলেন না, খালি বারবার মনে চাচ্ছে ওই কাফেলাকে দেখতে। উনি বুসরা শহরে চলে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন, তোমাদের কাফেলার কতজন আছো, কে কে আছো, আমি দেখতে চাই। উনি তো অনেক পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন। তো উনি এক পর্যায়ে দেখতে পাইলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাথে সাথে বিশ্ব নবীজির হাত ধরে হাত মোবারককে চুমু খেয়ে বললেন, হাদা রাসূলুল্লাহ, হাদা রাসূলুল্লাহ, হাদা সাইয়্যিদুল মুরসালিন। এই তো রাহমাতুল লিল আলামিন, যার কথা আমি কিতাবে পড়েছি। চিল্লায় বলা যাবে সুবহানাল্লাহ। এই তো মুহাম্মদ, যার কথা আমি কিতাবে পড়েছি। উনি অবাক হয়ে গেলেন। ওনার কথা শুনে কাফেলার সমস্ত লোক অবাক হয়ে গেছেন, ব্যাপার কি, এই পাদ্রী কি বলে। পাদ্রীকে বললেন, এটা যে বিশ্বনবীজি তুমি কিভাবে বুঝলা? তখন পাদ্রী বললেন, তোমরা যখন এই মুহাম্মদরে বাড়ির থেকে নিয়ে আসার জন্য ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছো, বাড়ির থেকে বের হয়েছ,
রাস্তার দুই পাশে যে গাছগুলো ছিল এই গাছগুলো কি ওনাকে সেজদা করেছে? কয় হ্যাঁ, এটা তো দেখেছি। পাথরগুলো দেখেছো, এই পাথরগুলো কি ওনাকে সেজদা করেছে? কয় হ্যাঁ, এটা তো দেখেছি। বলে এই গাছ, এই পাথর শুধু একমাত্র নবী যদি না হতো তাহলে তার সামনে কখনো সিজদা করতো না। আরো প্রমাণ চাও? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়াতের একটা চিহ্ন ছিল। এখানে একটা চিহ্ন ছিল কবুতরের ডিমের মতো। এইটা খুলে দেখাই দিলেন, এই যে দেখো, দেখাই দিলেন। সবাই অবাক হয়ে গেলেন, আরে আমরা তো তাকে চিনতাম না। তখন ওই পাদ্রী বললেন, এই বাচ্চার গার্ডিয়ানকে সবাই দেখাই দিলেন আবু তলেব। বললেন তাকে শামে নিয়ে যাও না, শামে যদি নিয়ে যাও সেখানে তারা যদি জানতে পারে সে শামে আসছে তাহলে তাকে মেরে ফেলবে, অতএব তাকে মক্কায় পাঠিয়ে দাও। তখন উনি ওই পাদ্রী দেখতে পাইলেন শাম থেকে কিছু লোক আসতেছে, কি জানি অন্বেষণ করতেছে, তালাশ করতেছে। আস্তে আস্তে ওই পাদ্রীর বাড়িতে আসলেন, বললেন তোমরা কি তালাশ করো? বলে আমরা শুনেছি এই মাসেই সরকারে দো আলম নবীজি রহমাতুল লিল আলামিন উনি শামের উদ্দেশ্যে রওনা দিবেন, উনি সফরে যাইবেন, তাকে মারার জন্য আমরা এখানে এসেছি। তখন বিশ্ব নবীজিকে ওই পাদ্রী লুকায় রাখছিল। বললেন তোমরা চলে যাও, আল্লাহ যাকে নবুয়াত দান করবেন, যাকে নবী বানাইবেন, তোমরা তো তাকে কিছুই করতে পারবে না। বলেন না, বাদশাহ আমাদেরকে আদেশ করেছে মুহাম্মদকে মারবার জন্য, মুহাম্মদকে না মেরে আমরা যাব না। তাদেরকে বুঝায় সমঝায় পাঠিয়ে দিল। এদিক দিয়া পাদ্রী বললেন, আবু তলেব মুহাম্মদকে জলদি তাড়াতাড়ি মক্কায় পাঠিয়ে দাও। মক্কায় পাঠিয়ে দেওয়া হলো। অনেক লম্বা ইতিহাস। সম্মানিত ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আস্তে আস্তে বড় হতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত প্রাপ্ত হলেন, আল্লাহ যখন ওনাকে নবুয়াত দান করলেন, দান করার পরে অনেক লম্বা মাঝখানে অনেক ইতিহাস আছে। উনি অনেক বড় বড় সংগঠন করেছিলেন, আরো অনেক মুজিজা হয়েছে। যদি আলোচনা করতে চাই কয়েক মাস লেগে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, সিরাতে মুস্তাফায় লেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবাহ, উনি তো বিশ্ব সবার কাছে বিশ্বস্ত, আলা আমিন, সবাই ওনাকে উপাধি দিয়েছেন। তো উনি খাদিজার ব্যবসা করতেন। খাদিজা একজন মহিলা, এই খাদিজার ব্যবসা করতেন। তো বিশ্বনবীজির এই বিশ্বস্ততা দেখে খাদিজার ভিতরে মহাব্বত ঢুকে গেল। তখন ওনার নিজের পক্ষ থেকে বিশ্বনবীর চাচা আবু তলেবের কাছে বিবাহর প্রস্তাব পাঠাইলেন যে আমি মুহাম্মদকে বিবাহ করতে চাই, ওনার কাছে বিবাহ বসতে চাই। তৎকালীন জমানায় সবচেয়ে সুন্দরী রমণী এবং ভদ্র সভ্য একজন মহিলা ছিলেন খাদিজাতুল কুবরা। এই খাদিজা যখন বিবাহর প্রস্তাব দিলেন, আবু তলেব যেহেতু গার্ডিয়ান চাচা, উনি কুরাইশের বড় বড় লিডারদেরকে নিয়ে বসলেন যে আমার ভাতিজা মুহাম্মদের ব্যাপারে আরবের সবচেয়ে সুন্দরী রমণী মহিলা বিবাহর প্রস্তাব দিয়েছে, তোমরা কি বলো? তারা সবাই রাজি হলেন। এরপরে বিশ্ব নবীজিকে নিয়ে খাদিজার বাড়িতে চলে গেলেন, বিবাহর ব্যবস্থা করলেন। বিবাহর মাহফিলে নবীজির চাচা আবু তলেব নিজেই খুতবা পড়লেন। সুবহানাল্লাহ, নিজেই খুতবা পড়লেন। সবাই খুশি, বিবাহ হয়ে গেল। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীজিকে নবুয়াত দান করলেন, নবুয়াত দান করার পরে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে আমি নবুয়াত প্রাপ্ত হয়েছি, আল্লাহ আমাকে নবুয়াত দান করেছেন। উনি আর দেরি করলেন না, সাথে সাথে সর্বপ্রথম তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মহিলাদের ভিতরে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন হযরতে খাদিজাতুল কুবরা। আরবের সবচেয়ে ধনী মহিলা ছিল তখন। এতিম মুহাম্মদ
ওনাকে বিবাহ করলেন। এরপর উনি যখন ইসলামের দাওয়াত দিলেন, উনি কালিমা পড়ে মুসলমান হলেন। খাদিজার পরে কালিমা পড়ে মুসলমান হয়েছেন ওরাকা ইবনে নওফল। দ্বিতীয় মুসলমান হয়েছেন ওরাকা ইবনে নওফল, উনি মুসলমান হয়েছেন। তৃতীয় মুসলমান হযরতে আলী যখন ওনার 10 বছর, উনি নবীজির আপন চাচাতো ভাই আবু তলেবের সন্তান ছিলেন। সম্মানিত ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবুয়াতের পরে হযরত আলীকে দাওয়াত দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছেন খাদিজা এবং বিশ্বনবীজি নামাজ পড়তেছে, বিশ্বনবীজি নামাজ পড়তেছে। উনি দেখে অবাক, বলতেছেন এমন তো দৃশ্য আর কখনো দেখি নাই। মুহাম্মদ কিসের নামাজ পড়ে কিছুই তো বুঝলাম না, কিছুই তো বুঝলাম না, নামাজ পড়তেছে। নামাজ শেষ করার পর জিজ্ঞেস করলেন, মুহাম্মদ ভাই তুমি কিসের নামাজ পড়তেছো? বলেন আল্লাহ আমাকে নবুয়াত দান করেছেন, আর এই নামাজ হলো আল্লাহর ফরজ বিধান, তোমারও নামাজ পড়তে হবে, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাত্র 10 বছর। উনি বলতেছেন না ভাই, আমি আমার পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না, আমি আমার আব্বার সাথে পরামর্শ করতে হবে। তখন বিশ্বনবীজি তিনি যে নবুয়াত প্রাপ্ত হয়েছে এটা গোপন রাখার জন্য তার ভাইয়ের কাছে বললেন, ভাই আলী, তুমি যদি মুসলমান হও ভালো, না হইলেও ভালো, তুমি এই কথাটা কারো কাছে বইলো না, এই কথাটা তোমার আব্বার কাছেও বইলো না, তোমার মার কাছে বইলো না, কারো কাছে বইলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, কারণ একসাথে এক ঘরে তো বড় হয়েছেন, উনি সহানুভূতি দেখাইয়া 1 বছর পর্যন্ত কারো কাছে বলে নাই। আল্লাহর কি রহমত, ওনাকে যেদিন দাওয়াত দিয়েছিল এর পরের দিন উনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখার পরে জলদি বিশ্বনবীজির কাছে আইসা বলতেছেন, মুহাম্মদ ভাই তুমি না কিসের দাওয়াত দিয়েছিলা? বলে আমি কালিমার দাওয়াত দিয়েছিলাম। সেখানেই তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, ওনার আব্বার কাছেও বললেন না, 1 বছর গোপন রাখলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তারপরে বিশ্বনবীজি যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন, সম্মানিত ভাইয়ের আমার, নবীজির সবচেয়ে কাছের বন্ধু ছিলেন হযরতে আবু বকর। বিশ্বস্ত বন্ধুদের সাথে সবচেয়ে বেশি চলেছেন হযরত আবু বকরের সাথে। হযরত আবু বকরকে বললেন, আবু বকর আমি তো নবুয়াত প্রাপ্ত হয়েছে, আল্লাহ আমাকে নবুয়াত দান করেছেন, হ্যাঁ নবুয়াত দান করেছেন, এখন আমি তোমার সামনে কালিমা পেশ করছি, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। বিশ্বনবীজি বলার সাথে সাথে আবু বকর 1 মিনিটও দেরি করে নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক দাওয়াত দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের কে এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে আল্লাহ কবুল করেছেন, হযরত আবু বকরকে বিশ্বনবীজির পাশেই ঘুমিয়ে আছেন। হযরত আবু বকর বিশ্বনবীজির বিশ্বস্ত বন্ধু ছিলেন। আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনের আবু বকরের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয় আর সারা দুনিয়ার মানুষের আমলনামা যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলনামার পাল্লাটাই ভারী হয়ে যায়। উনি কোনো প্রশ্ন করেন নাই। আলী তো প্রশ্ন করেছেন, ভাই কিসের নামাজ, কিসের কালিমা পড়ব, আমি আমার আব্বার কাছে একটু পরামর্শ করে নেই। আবু বকর এই প্রশ্ন করলেন না, বলছেন তো সাথে সাথে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, দেরি করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সঙ্গী ছিলেন হযরতে আবু বকর। আপনারা জানেন বিশ্বনবীজি মক্কা থেকে মদিনায় যখন রওনা দিয়েছেন, কাউকে সাথে নিয়ে যান নাই, শুধু আবু বকরকে ছাড়া। আবু বকরকে সঙ্গী বানাইলেন। এরপর যখন গুহায় আশ্রয় নিলেন, বিশ্বনবীজি ক্লান্ত শান্ত হয়ে গেলেন। আবু বকরকে বললেন, আবু বকর তোমার উরুটা পাতায় দাও, আমি একটু মাথাটা রাখবো, আমার খারাপ লাগতেছে, আমি ক্লান্ত শান্ত হয়ে গেছি, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। আবু বকরের এই উরুটা বালিশ বানায় দিলেন। বিশ্বনবীজি তার মাথাটা
আবু বকরের উরুতে রাখলেন। এই অবস্থায় বিশ্বনবীজি ঘুমিয়ে গেলেন। আর ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল। এই গর্তগুলো উনি কাপড় ছিঁড়ে ছিঁড়ে এই গর্তগুলো বন্ধ করে দিলেন। একটা গর্ত বন্ধ করার কোনো কাপড় ছিল না। উনি ওনার পায়ের মুড়া দিয়ে ওই গর্তটাকে বন্ধ করেছে। তখন ওই সাপটা ওনাকে ধ্বংসন করেছিল। হযরত আবু বকর সহ্য করতে পারছে না, পুরা চেহারাটা নীল হয়ে গেছে। ওনার অজান্তে এক ফোঁটা চোখের পানি বিশ্বনবীজির গায়ে পড়ার সাথে সাথে বিশ্বনবীজির ঘুম ভেঙে গেছে। বিশ্বনবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর, মনে হয় তোমার বাড়ির কথা মনে পড়েছে, এই জন্য কান্না করছো? আবু বকর কোনো জবাব দেয় না। ও আবু বকর, বুঝতে পেরেছি তোমার মেয়ের কথা মনে পড়েছে। তাও আবু বকর কোনো কথা বলে না। আবু বকর, বুঝতে পেরেছি জন্মভূমির মায়ায় তুমি কান্না করছো। আবু বকর তাও কোনো প্রশ্নের জবাব দেয় না। সম্মানিত ভাইয়ের আমার, এক পর্যায়ে আবু বকর বললেন, হুজুর, জন্মভূমি ছেড়েছি, আমার কোনো কষ্ট নাই। আমি ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, আমার কোনো কষ্ট নাই। নবী গো, আমি কান্না করছি, আমাকে একটা সাপ ধ্বংসন করেছে। ওই সাপটা যখন গর্তের ভিতর থেকে বেরোয় আসলো, অটোমেটিক তার জবান খুলে গেল। বিশ্বনবীজি প্রশ্ন করলেন, তুমি কেন এই গর্তের ভিতরে? সাপ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি এই গর্তে আসবেন, আপনার চেহারা মোবারক দেখার জন্য শত শত বছর আমি এই গর্তে অপেক্ষা করতেছি। আমি বহু চেষ্টা করেছি গর্তের ভিতর থেকে বের হওয়ার জন্য। আমি দেখলাম সব গর্ত বন্ধ, একটা গর্ত খালি খোলা, সেখানে আবু বকরের পাও। আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। তখন আমি আবু বকরের পায়ে আমি সবল দিয়েছি, ও নবীজি, বেয়াদবি হলে আমাকে মাফ করে দেন। সম্মানিত ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য সাতটা হাজার হাজার বছর সেখানে অপেক্ষা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক নিয়ে হযরত আবু বকরের ক্ষতস্থানে লাগায় দেওয়ার সাথে সাথে আগের মতো ভালো হয়ে গেছে। এই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গে হযরত আবু বকর ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন। এই আবু বকরকে যখন বিশ্ব নবীজি কালিমার দাওয়াত দিয়েছিলেন, উনি কোনো দ্বিধাদ্বন্দ্ব করে নাই, জিজ্ঞাসা করে না, মুহাম্মদ, তুমি কিসের দাওয়াত দিচ্ছ? আমাদের বাপ দাদা আত্মীয় স্বজন সবাই লাত উজ্জাতের ইবাদত করেছে, মূর্তির পূজা করেছে, মূর্তির সামনে সিজদা করেছে। আজকে আমার হাজার বছরের সংস্কৃতি, হাজার বছরের ঐতিহ্য আমরা নষ্ট করে তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হব, এটা কোনোদিন আবু বকর বলে নাই, কোনোদিন দ্বিধাদ্বন্দ্ব করে নাই। বলছে, মুহাম্মদ, তুমি বলেছ তুমি সত্যবাদী, জীবনে কত বন্ধু বান্ধবের সাথে চলেছি, কিন্তু তোমার মতো এত বিশ্বস্ত কোনো মানুষ পাই নাই। ও বিশ্বনবীজি মুহাম্মদ, তুমি যেহেতু বলেছ আমি কালিমা পড়ে মুসলমান হতে, আর আমি দেরি করব না, তোমার হাতটা সামনে বাড়ায় দাও, এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু বকর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি